নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথম কাজ হচ্ছে আমার ছেলের খাওয়ার জন্য ফ্রিজ থেকে দুধটা বার করে গরম করে রাখা। কাঁচা দুধটা আমি রাত্রিবেলাতে ফ্রিজে রেখে দিই, সকালবেলায় সেটাকে বার করে জাল করে রাখি। তো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এখন বাজে 8:30। আমার সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। তো চলুন এবার ওকে খাইয়ে দেব। দুধু খাবে না? দুধু এনেছি তো, খেয়ে নাও। তাহলে কি খাবে এখন? তানাতুন। আর কি খাবে? আলু। তানাতুর আর আলু সকালবেলায়। বলো গুড মর্নিং। বলো সবাই ভালো আছো। বলো সবাই ভালো আছো। আমি ভালো আছি। বলো আমি এখন দুধু খাবো। বলো দুধু খেতে ভাল লাগে না? দুধু বিচ্ছিরি না ভালো? বিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে নাও, চলো খেয়ে নাও তাড়াতাড়ি। না ওঠে না, কোল থেকে ওঠে না। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। ওকে যখনই জিজ্ঞাসা করা হয় তুমি কি খাবে, ওর মুখে একটাই কথা, চানাচুর। আর আমার সোনা বাবার এত পড়াশোনায় মন, খাওয়ার দেখে খাবার ভয়ে বই নিয়ে বসেছে। এই পড়াশোনায় মনটা যদি বড় হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো আমি বেঁচেই যাব। এইরকম মতিগতিটা যদি বড় হয়ে থাকে। পড়ো, ডলেমনকে পড়ো। আর আমার সোনা বাবাকে নিয়ে কাজ করা মানে ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার। দেখুন, আমি যেই জলের বালতিটা নিয়ে এসে রেখেছি ঘর মুছবো বলে, অমনি শুরু হয়ে গেছে দুষ্টুমি। তো ওকে সামলে কাজ করতে আমার অনেকটাই সময় লেগে যায়। জলের বালতিটা নিচে রেখে আমার কাজ করার উপায় নেই, শুধু জলের বালতির মধ্যে এসে হাত ডুবিয়ে দেয়। তাই জলের বালতিটাকে আবার ওপরে রেখে, মানে টেবিলের ওপরে রেখে আমি আমার কাজ করছি, আর ওদিকে ও ওর মতো খেলা করছে। তো বন্ধুরা, যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার এই পরিবারটাকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর আপনারা কি কি বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই সেই রকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর আজকের ভিডিওটাও আমি রিকোয়েস্টেড ভিডিওই বানাচ্ছি। আমাকে অনেকেই জানতে চেয়েছিল আমার সম্পর্কে, মানে আমার বাড়িতে কে কে আছে, আমার হাজব্যান্ড কি করে, মানে এই সমস্ত বিষয়ে আমার সম্পর্কে জানতে চেয়েছিল। তো সেই বিষয়ে আজকের ভিডিও বানাচ্ছি। আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমি সামনাসামনি এসে আর ভিডিও বানাতে পারলাম না, কারণ সেই সময়টাও নেই, আর সামনাসামনি এসে আমি কথা ঠিকঠাকভাবে বলতেও পারি না। তাই আমি ভিডিওর মাধ্যমে, মানে ব্লগ ভিডিওর মাধ্যমেই সমস্ত বিষয়ে জানানোর চেষ্টা করছি। আজকে ভিডিও সম্পর্কে কিছুই বলছি না, আজকে সমস্ত কিছুই বলবো আমার সম্পর্কে। প্রথমেই বলি, আমার নাম মৌসুমী, আর আমার পদবী কর। শ্বশুরবাড়ির পদবী কর আর আমার বাবার বাড়ির পদবী দত্ত। আমার শ্বশুরবাড়ি নদিয়া জেলায়, নদিয়া জেলার পলাশীপাড়া নামক একটা ছোট্ট গ্রামে। ছোট্ট হলেও গ্রামটা কিন্তু বেশ সুন্দর, আমার তো খুব ভালো লাগে। তবে একদম গ্রামও বলা যাবে না, আবার একদম শহরও বলা যাবে না, মাঝামাঝি একটা জায়গায় আছে আমাদের এই পলাশীপাড়া। আর আমার বাবার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ডোমকলে। এবার বলি আমার শ্বশুর বাড়িতে কে কে আছেন। আমার শ্বশুর বাড়িতে এখন মোট আমরা 8 জন সদস্য। আমি, আমার মেয়ে এবং আমার ছেলে আর আমার হাজবেন্ড, মানে আমরা 4 জন। আর আছেন আমার শাশুড়ি মা আর আমার দেওর। দেওরের এখনো বিয়ে হয়নি। আর আছেন আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি, মানে কামা, যে আমার সোনা বাবার আদরের মামুনি। এরপর বলি আমার বাবার বাড়িতে কে কে আছেন। আমার বাবার বাড়িতে সদস্য সংখ্যা একদমই কম, শুধুমাত্র আমার বাবা আর আমার মা। কারণ আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নেই বা কোনো দাদা নেই। আমরা দুটোই বোন, আমাদের 2 বোনের তো বিয়ে হয়ে গেছে, তাই এখন বাড়িতে শুধু মা আর বাবা।
আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন মেয়ে আর খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন পুত্রবধূ। আমরা দুই বোনেই ছোট্ট থেকে খুব সাধারণভাবে মানুষ হয়েছি। আমরা সেভাবে ছোট থেকে সুখ স্বাচ্ছন্দ্য পাইনি বটে, কিন্তু যেটা পেয়েছি বাবা মায়ের ভালোবাসা, বাবা মায়ের আশীর্বাদ, স্নেহ আর সুশিক্ষা, যার জন্য আমরা সমস্ত কিছুকে জয় করে নিতে পারি। সব কিছুকেই মানিয়ে নিয়ে চলার ক্ষমতা আমাদের মধ্যে আমার বাবা মারা শিখিয়েছেন। একটা একটা করে, হ্যাঁ একটা দুটো পাত্তা একটা করে খাও। হ্যাঁ বাহ, দেখেছো সব একসঙ্গে মুখে দিচ্ছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার বলি আমার হাজব্যান্ড কি করে। আমাদের গুঁড়ো চায়ের ব্যবসা, মানে ডাস্ট যে চা হয় সেই চায়ের হোলসেল বিজনেস আমাদের। আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়েছে, জানেন তো, মাত্র 18 বছর বয়সে আমার বিয়ে হয়েছে। আর আমি এইচএস পরীক্ষা এখানে এসে দিয়েছি, মানে আমার বিয়ের পর দিয়েছি। আমার বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে আর আমার মার্চে এইচএস পরীক্ষা হয়েছে। আর ভালোভাবে পাশও করেছিলাম, কিন্তু তারপর আর কলেজে ভর্তি হওয়া হয়নি। আর এটাই আমার কাছে সারা জীবনের মতো ভীষণ বড় একটা আক্ষেপ, যে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারিনি। আর তারপরে আমার মেয়ে আসে আমার কোলে, আর এরপর আস্তে আস্তে ওকে নিয়েই হয় আমার জগৎ। তাই আর পড়াশোনাটা করা হয়নি। তবে মনের মধ্যে অনেকই ছোট ছোট আশা আছে, যেগুলো একটু একটু করে পূরণ করতে পেরেছি। যদিও এখনো সাফল্যের শিখরে পৌঁছাতে পারিনি ঠিকই, কিন্তু আশা রাখি একদিন ঠিকই পৌঁছতে পারবো। ছোট থেকে আঁকা, সাজগোজ এগুলোর প্রতি আমার একটা ন্যাক ছিল। আর আমাদের মতো সাধারণ পরিবারে আমার বাবা মায়ের সামর্থ্য ছিল না আমাকে টিচার দিয়ে আঁকা শেখানোর। তাই নিজে নিজে যেটুকু পারতাম সেটুকুই করতাম। তাই মনের ভেতরে সমস্ত শখ এবং আশাগুলোই সুপ্ত থেকে যেত। এরপর তো বিয়ে হওয়া, সংসার, সন্তান এইসব নিয়েই চলছিল বেশ সুন্দর। তারপর হঠাৎ করে ইচ্ছে হলো আবার নতুন করে কিছু করার। আর আমার স্বামীও আমাকে সব কিছুতেই সব সময় আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে কোনো কিছুতেই না করেনি। সব কিছুতেই ও আমাকে সব সময় হেল্প করে, সেটা যেভাবেই হোক না কেন। এরপর আমি আস্তে আস্তে আমার মেয়ে যখন একটু বড় হয় তখন বিউটিশিয়ান কোর্স করি, তারপর একটা পার্লারও খুলি। কিছুদিন পর আবার মেকআপের ব্রাইডাল কোর্সও করি। আর আমার নিজে সাজার থেকে সবাইকে সাজাতে ভীষণ ভালো লাগে। আর এই সাজানোটাকেও প্রফেশনে আনার জন্য আমি প্রফেশনালি মেকআপের উপরে ব্রাইডাল কোর্স করেছি। আর এরপর টুকটুক করে কাজ করতে করতে চলে এলো আমার সোনা বাবা। আর এখন তো সব কিছুই টোটালি বন্ধ রয়েছে, কোনো কিছুই আমি এখন আর করতে পারছি না। কি লাগিয়েছো কপালে? কি লাগিয়েছো বাবা? কি নিয়েছিলে? কি দিয়ে লাগিয়েছো কপাল ওরকম ভাবে কি দিয়ে লাগিয়েছো? কি লাগালে? কোনটা? ওই তো তোমার ওখানেই আছে, ওই দেখো। এই যে এইটা না, এটা কি? এটা মাম্মার সিঁদুর তো। হ্যাঁ, খুলতে হবে না, আর খুলতে হবে না, আমি এটা দিয়েছি, খুলো না, থাক। তবে এই ইউটিউবের কাজটাও আমি অনেকদিন আগেই শুরু করেছিলাম। ওদিকে প্রায় 2 থেকে 3 বছর ইউটিউবে আমি কাজ করেছি, কিন্তু তখন আমি কিছুই করতে পারিনি, ইউটিউবে কোনো সফলতা আনতে পারিনি। তাই আবারও নতুন করে শুরু করেছি এই ইউটিউবে জার্নি। জানি না এবারও সফল হতে পারবো কিনা, তবে আমি আমার কর্মে সবসময় অবিচল থাকি। চেষ্টা আমি চালিয়ে যাবই। আমার একদমই ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই আমি সংসার সন্তানকে সামলেও পাশাপাশি আরো একটা কিছু করতে চাই। তো সেটা তো শুরু করেছিলাম আমার পার্লারের কাজ, তো সেটা এখন বন্ধ আছে। আমার সোনা বাবা যতদিন না বড় হচ্ছে ততদিন পার্লারটা আমি আর খুলতে পারছি না, আমার পার্লারটা বন্ধই রয়েছে। এদিকে একটু একটু করে ইউটিউবের কাজটা করে চলেছি। ইউটিউবের কাজ করাও কিন্তু অনেকটাই চাপের। সংসার সন্তান সামলে ইউটিউবের ভিডিও করা, এডিটিং করা, এটাতেও কিন্তু অনেক সময় লেগে যায়। যারা ইউটিউব করে তারা ঠিকই জানে। এবার আসি আমার শ্বশুরবাড়ির মানুষের কথায়। আর আমার শ্বশুরবাড়ির মানুষও সবাই ভীষণ ভালো। আমার শাশুড়ি মা, ওনার কথা তো বলারই নাই, উনি একদমই মাটির মানুষ। আর আমার শ্বশুরবাড়িতে কেউই কোনো কিছুতে কোনোদিনও আমাকে কোনো রকম বাধা দেয়নি, সে যে কাজই হোক না কেন। সেই জন্য আমি সব রকম কাজই করার চেষ্টা করি, সবাই আমাকে সব কিছুতেই সাপোর্ট করে। আর তাই আমিও সংসারের সবার প্রতি সঠিক কর্তব্য পালন করে তারপর আমি আমার নিজের কাজ করি।
আমাকে এর আগে একটা ভিডিওতে একটা বোন কমেন্ট করেছিল যে রাত্রিকার দুধ ফ্রিজে রেখে দিয়ে পরের দিন সারাদিন বাচ্চাকে খাওয়ানো যাবে কিনা। তো আমার মনে হয় রাত্রিকার দুধ ফ্রিজে রেখে পরের দিন সকালবেলায় জাল দিয়ে সেটা সকালবেলাতে খাইয়ে দেওয়াই ভালো, সারাদিন সেই দুধটা আর খাওয়ানো উচিত নয়। তো আমিও সেটাই করি। আমাদের বাড়িতে আমরা দুবার দুধ নিই। আমাদের যে ঘোষ দাদা দুধ দেন উনি দুবার দুধ দেন, সকালে একবার রাত্রে একবার। সকালে যে দুধটা দেয় সেই দুধটা আমার সোনা বাবাকে বিকেল বেলায় খাওয়ায়, আর বাদ বাকিটা আমরা খাই, মানে দই পাতি আমরা সেটা খাই। আর রাত্রে যে দুধটা দেয় সেটা ফ্রিজে রেখে দিই, পরের দিন সকালবেলায় জাল দিয়ে শুধু সকালবেলাতেই আমার সোনা বাবাকে খাওয়াই। তো এইভাবেই খাওয়াই। আর এরপর দেখুন সন্ধ্যাবেলায় আমি একটু আলু ভেজে নিচ্ছি। আজকে দুপুরে যা রান্না করেছিলাম তা মোটামুটি আছে, তা মনে হচ্ছে একটু কম হবে সবার, সেই জন্য একটু আলু পেঁয়াজে ভাজা করছি। অনেকদিন আলু পেঁয়াজ ভাজা করা হয়নি, আর আমার মেয়ে আলু পেঁয়াজ ভাজা খেতে বেশ ভালোবাসে। আর রাত্রিবেলায় গরম ভাত করব, গরম ভাতের সঙ্গে আলু পেঁয়াজ ভাজাটা খেতেও বেশ ভালো লাগে। এরপর আমার সোনা বাবার খাবারটা বানিয়ে নিচ্ছি। আমার সোনা বাবার খাবার মানে প্রতিদিন সকালবেলায় যে দুধ মুড়িটা খাওয়াই আমার সোনা বাবাকে, সেই মুড়ি গুঁড়োটা বানিয়ে নিচ্ছি। আমি জানি আমার ভিডিও হয়তো সবার ভালো লাগে না, আমার ভিডিও সেভাবে ভাইরালও নয়, তাই যে কজন আমার ভিডিও দেখে আর যে দুজন বোন আমাকে কমেন্টে জানিয়েছিল মানে আমার সম্পর্কে জানতে চায়, তাদের জন্যই স্পেশালি আজকের ভিডিওটা বানিয়েছি। তো আমার সম্পর্কে মোটামুটি যেটুকু পারলাম সেটুকু অবশ্যই বললাম। তবে তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। ঠিক আছে? আর আজ নতুন যারা দেখছেন আমার ভিডিওটা, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটাতে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। তারপরে কি আছে দেখি। এ ফর এটা কি? এ ফর অ্যাপল। বি ফর বল। সি ফর ক্যাট। ডি ফর ক্যাট। মাউ না ডি। এটা কি? ইংলিশ কি? তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে।